এবারের নববর্ষটা আমাদের জন্য ছিল অনেক বেশি স্পেশাল কারণ মা আমাদের সাথে ছিল। তো আমি ভাবলাম এবারে নববর্ষে একটু মেমোরিগুলো শেয়ার করা যাক। যেহেতু কয়েকদিন পরেই মার দেশে যাওয়ার ফ্লাইট ছিল আর মা একটু অসুস্থ থাকায় আমি ভাবলাম এবারে নববর্ষের প্রিপারেশনটা আমি একাই নিচ্ছি। আমি আগের দিনই খুব সুন্দর করে একটা পুডিং তৈরি করে রেখেছিলাম যেন পহেলা বৈশাখের দিন সবাই মিলে একটু মিষ্টি মুখ করা যায়। আর ট্রাস্ট মি পুডিংটা এত বেশি মজা ছিল, রান্না করতে যাওয়ার আগে আমি আর মা মিলে শাশুড়ি বৌমা মিলে প্রথমে একটু পুডিং এনজয় করে নিলাম। তারপর চলে গেলাম সোজা কিচেনে। মাকে বলেছিলাম আমাকে শুধু ইলিশ মাছগুলো অল্প একটু ভেজে দিতে, কারণ আমার কাছে মনে হয় যে নতুন বছরের দিন মায়ের হাতের একটু ছোঁয়া থাকলে খাওয়াতে বেশ ভালো হয়। আর আমি তৈরি করছিলাম চিকেন রোস্ট। আমাদের খাবারের মেনু অনেক বেশি সিম্পল ছিল। আমরা চাচ্ছিলাম না বছরের প্রথম দিন খুব বেশি হেভি কিছু খেতে। তো নরমালি শুধু সর্ষে ইলিশ ছিল, ইলিশ ভাজা ছিল, ডালের বড়া ছিল, আর সাথে ছিল রোস্ট। আর আমি অল্প একটু পোলাও তৈরি করেছিলাম। আমি নিজের রেসিপিতে একটা পোলাও তৈরি করি যেটা আমার এবং আমার ফ্যামিলির সবার অনেক বেশি ফেভারিট। অ্যান্ড ট্রাস্ট মি এটা অনেক মজা হয়। কোনো একদিন রেসিপি অবশ্যই শেয়ার করব। টুকটাক রান্না শেষ হওয়ার পর আমার কাছে মনে হলো এবারের পহেলা বৈশাখটা যেহেতু আমরা অ্যাজ এ ফ্যামিলি মায়ের সাথে সেলিব্রেট করছি, তো আমার একটা কিছু আঁকা উচিত। সেজন্য আমি এই নববর্ষের কার্ডটা তখন বসে ড্রয়িং করে নিয়েছিলাম। তারপর চলে গেলাম আমাদের ডাইনিং টেবিল ডেকোরেশনে। আমার মনে একটা প্রশান্তি ছিল যে এইবারের পহেলা বৈশাখটাতে মা মানে আমার শাশুড়ি মা আমাদের সাথে আছেন। ট্রাস্ট মি, যেহেতু আমরা প্রবাসে থাকি, বাহিরের দেশে থাকি, তো ফ্যামিলিকে আমরা অনেক বেশি মিস করি। অ্যান্ড অ্যাজ এ ফ্যামিলি একটা অনুষ্ঠান সেলিব্রেট করা এটা যে কত বেশি আনন্দের, যারা করতে পারে নিজেদের ফ্যামিলির সাথে তারাই শুধুমাত্র জানে। আমার কাছে মনে হচ্ছিল এই তো আর কয়েকটা দিন পরে মা চলে যাবে দেশে, তারপর আবার 6 মাস বা 1 বছর পরে আসবে। মনে একটু কষ্ট লাগে, ঠিক আছে, তবে আমার কাছে মনে হচ্ছিল উই শুড এনজয় দ্য মোমেন্ট, যে মোমেন্টে আমরা আছি। তো যেহেতু পয়লা বৈশাখটা সবাই একসাথে সেলিব্রেট করতে পারছিলাম, এটাই অনেক আনন্দের ছিল। আর যেহেতু বাঙালিয়ানা মতে নববর্ষের দিন বছরের প্রথম দিন কিছু মিষ্টিমুখ করতে হয়, সেজন্য আমি টেবিলে সন্ধ্যার দিকে একটু মিষ্টির আয়োজন করেছিলাম। আমি এখানে কিছু মিষ্টি আম, পুডিং, তারপরে টক দই, সাথে রেখেছিলাম কিছু চকলেট। আর এই যে নববর্ষের কার্ডটা আমি ড্র করেছিলাম, এটার পেছনে আমার পারপাসটা ছিল যে নববর্ষের যে মোটিভগুলো, মেইন জিনিসগুলো যেমন পান্তা ইলিশ, মিষ্টি, পাখা, পঞ্জিকা, সেগুলো যেন আমি একসাথে তুলে ধরতে পারি। আর আমার কাছে মনে হয় যে এই ড্রয়িংটার সাথে আমার নববর্ষের ফুড অ্যান্ড এভরিথিং সবকিছু অনেক সুন্দর মানিয়েছে। এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো জানাবেন কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং। স্প্রেড লাভ।